वैष्णवाश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरञ्चिनुतं शरण्यं मृत्यार्तिहं प्रणतबालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये शुकरूपप्रबोधज्ञ सर्वशास्त्रविशारद एतत् कथा प्रकाशेन मदज्ञानं विनाशयम् अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं दनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधा रमण जय जय नवल किशोर जय गोपी चितचोर प्रभु जय जय माखन चोर बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राम निताई गौर हरि जय जय राधा रमण हरि बोल 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 सबाई दोनों हाथ ऊपरे करे ताली सेवा करे गाइबे जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल
जय जय राधा रमण हरि बोल। जय जय राधा रमण 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 हरि बोल। 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 हरि बोल। সবাই দুটো হাত দিয়ে তালি সেবা করে हरि बोल 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 हरि
वत्सल भगवान की जय। जय जय श्री राम। निताय गौर हरि। परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा गोविंदेर असीम कृपा असीम अनुकंपाय आपनारा सबाई बीरकुलटी एवं अत्र अंचलवासी भक्तबृंदगण भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति भगवान श्रीहरिर दिव्य कथार अमृतमयी रस आस्वादन करार এই সৌভাগ্য प्राप्त करियाছেন। भगवत कृपाয় আমাদের বীরকুলটির আমার শিষ্যগণ विशेष करे कांचन और दयामयेर এই उद्योगे समस्त भक्तদেরকে নিয়ে दिव्य हरिकथार এই आयोजन करा হয়েছে। আপনারা কিন্তু অনেক ভাগ্যবান। একদিন দুই দিনের আমি কোথাও পাঠ করিও না। এখানে প্রায় অনেক ভক্তরা যারা লাইভ শুনে বা ইউটিউবের মধ্যে পাঠ শুনেছে, কে কে ইউটিউবে পাঠ শুনেছে হাত উপরে করো তো দেখি এখানে। ওরে বাপরে, অনেক ভক্ত আছে। একদিন দুই দিনের পাঠ আমি কোথাও করিও না, কোথাও যাইও না। কাঞ্চন অনেক দিন ধরে আমাকে বলতো, বাবা আমাদের গ্রামে একবার আসবেন, আমরা ভাগবত সপ্তাহ অবশ্যই করাবো, কিন্তু এক দুই দিন যদি আপনার কৃপা হতো। আমাকে প্রায় 2 বছর 3 বছর ধরে বলছে। কোনো সময় তো এরকম সুযোগ হয় না। রাধারানী কৃপায় পরশুদিন পর্যন্ত আমাদের আসানসোলে পাঠ চলছিল। অনেকে হয়তো লাইভ দেখেছে, অনেক আসানসোলের ভক্তরা এখানে এখন বসেও আছে যারা ওইখানেও পাঠ শুনেছিল। কে কে আছে আসানসোলের এখানে যারা বসে আছে? দেখো, পরশুদিন পর্যন্ত আমাদের ওখানে পাঠ চলছিল। 26 তারিখ থেকে আমাদের মুর্শিদাবাদে পাঠ শুরু হয়ে যাবে। মাঝখানে আমাদের কাছে 2 দিনের একটু গ্যাপ এই প্রথমবার হলো। আমি কাঞ্চনকে বললাম, আমি তোমার এখানে আসছি 2 দিনের জন্য, সব ভক্তদেরকে নিয়ে এবার আনন্দ করা যাবে। আর রাধারানী কৃপায় আজকে আপনাদের বীরকুলটিতে 2 দিন ব্যাপী এই হরিকথার আসরে আমরা সবাই উপস্থিত রইয়াছি। একবার সবাই আমার সঙ্গে প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো, আরো জোরে। যারা এদিকে ওদিকে বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। খুব মন দিয়ে শুনবে। ভগবানের কথা, হরিকথা, এই মধু, এই অমৃত যতই পান করো কখনো কিন্তু মন ভরে না। আমরা 7 দিন এখন পাঠ শ্রবণ করে আসলাম, 7 দিনে মন ভরেনি। যারা 70 বার পাঠ শুনেছে তাদেরও মন ভরবে না, আর ভরার কোনো কথাই নেই। তা 2 দিনের আমাদের কাছে সময় আছে। এই 2 দিনের মধ্যে আমরা কতটুকু শ্রবণ করতে পারবো? এই 2 দিনে ভগবানকে জানার জন্য আমরা ভাগবতকে জানার জন্য ভাগবতের একটু মাহাত্ম্য বর্ণন শ্রবণ করব। ভাগবতের মহিমা কি, ভাগবত শুনলে কি হয়, ভাগবত কেন শোনা উচিত, গোবিন্দের কথা কেন শ্রবণ করা উচিত, এই 2 দিন আমরা হরিকথার মাধ্যমে এই সব প্রশ্নের উত্তরগুলো জানবার চেষ্টা করব। সর্বপ্রথম জিনিস, ভাগবত কি? ভাগবত কিন্তু শুধু একটি গ্রন্থ, একটি পুঁথি, একটি পুস্তক নয়। তাহলে ভাগবত কি? মহর্ষি বেদব্যাস বলছেন, শ্রীমদ্ভাগবতাখ্যোয়ম
प्रत्यक्ष कृष्ण एव हि। এই ভাগবত অন্য কেউ নয়, প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় রূপ হলো শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ ভাগবতের মধ্যে এবং ভগবানের মধ্যে যৎকিঞ্চিত কোনো পার্থক্য নেই, দুটি একই বস্তু। যে ভগবান সেই হলেন ভাগবত। তাহলে ভাগবতটা ভগবানের কোন রূপ? এই ভাগবতটা হলো ভগবানের বাঙ্ময় রূপ, বাঙ্ময় বিগ্রহ। বাঙ্ময় বিগ্রহ মানে বাগ শব্দের অর্থ হলো বাণী, বাণী মানে শব্দ। তা ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ। ভগবানের বিগ্রহ তিন প্রকারের রয়েছে। সর্বপ্রথম হলো ভগবানের চিন্ময় বিগ্রহ। প্রথম কি? জোরে বলো। চিন্ময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ মানে যেটা আমাদের চিত্ত শক্তির বাইরের জিনিস, মানে যাকে আমরা সাধারণ এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। তিনি সর্বভূতে বিদ্যমান রয়েছেন। তিনি আমার মধ্যেও আছে, তিনি তোমার মধ্যেও আছে, তিনি সব জায়গায় রয়েছে। কিন্তু প্রতিটা জীব জন্তু পশু পক্ষী বৃক্ষ লতা ইত্যাদি সবকিছুর মধ্যে রয়েছে, কিন্তু আমরা তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। এই সংসারে অনেক জীব আছে, অনেক জীবাণু আছে, এই সংসারে অনেক এমন মহারাজ জিনিস আছে যেগুলো আমরা এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। পাই কি? আমরা দেখতে পাই না তা বলে কি সে নেই? সে তো আছে। এখানে আপনি বসে আছেন, আমি বসে আছি, আপনার আমার মধ্যে মিনিমাম না হলেও 1 কোটি এখানে কিন্তু জীবাণু ঘুরছে, জানেন? আপনি যদি এখানে মাইক্রোস্কোপ লাগিয়ে দেখেন, এখানে দেখবেন এই হাওয়ার মধ্যেই মিনিমাম না হলে 1 কোটির উপরে কিন্তু জীবাণু ঘুরছে। কিন্তু আমাদের চোখের মধ্যে সেই সামর্থ্য নেই যে আমরা সেগুলোকে দেখতে পাবো। কোনো সময় যদি সহজভাবে দেখতে হয়, হঠাৎ করে অন্ধকার ঘরের মধ্যে যখন সূর্য উঠেছে জানালা খুলে দেবে, জানালা থেকে যখন আলো ভিতরে ঢুকবে, সেই আলোর মধ্যে দেখবে কোটি কোটি জীবাণু আপনি দেখবেন উড়ছে, দেখা যায় না? কিন্তু বন্ধ করে দিলে আবার দেখবেন একটাও দেখতে পাবেন না। বিচার করে দেখুন, এই হাওয়ার মধ্যে 1 কোটি জীবাণু যদি ঘুরছে এতটুকখানি জায়গার মধ্যে, যেগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, সেই প্রতিটি জীবাণুর ভিতরেও কিন্তু প্রাণ রয়েছে, রয়েছে কিনা? সেই প্রাণকে, সেই প্রাণী তো হলেন ভগবান। প্রতিটি জীবের ভিতরে কিন্তু ভগবান রয়েছেন। তাহলে সেই সূক্ষ্ম, অতি সূক্ষ্ম ভগবানকে দেখা আমাদের এই চোখের দ্বারা সম্ভব নয়। তিনি হলেন অনুরণীয়ান মহতো মহিয়ান। সূক্ষ্ম মানে অতি সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে তাকে আমরা, এই চোখ তো ছাড়ো, তাকে বিজ্ঞানের কোনো মেশিন দিয়েও দেখা সম্ভব নয়। সেটা হলো চিন্ময় বিগ্রহ। আর দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ। মৃন্ময় মানে মাটি থেকে যে বস্তু বেরিয়েছে, পাথর হোক, ধাতু হোক, কাঠ হোক, যেই কোনো জিনিস দিয়ে ভগবানের যেই মূর্তি তৈরি করা হয়, যেই বিগ্রহ তৈরি করা হয়, তাকে যেন আমরা সেবা দিতে পারি, পুজো দিতে পারি, তার জন্য আমরা শুশ্রূষা করতে পারি, তার শৃঙ্গার করতে পারি, তাকে ভোগ দিতে পারি, তার একটা সাকার বিগ্রহ আমরা তৈরি করি তার সেবা করার জন্য, সেটা হলো মৃন্ময় বিগ্রহ। আর তৃতীয় হলো বাঙ্ময় বিগ্রহ। বাঙ্ময় বিগ্রহ মানে শব্দময় বিগ্রহ। আর সেই শব্দময় বিগ্রহ হলেন শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। এই শব্দময় বিগ্রহ আসলো কি করে? পূর্বে কিন্তু এটা শ্রুতি ছিল, একজন আরেকজনকে শুধু মুখে বলেছেন, লেখা ছিল না। কিন্তু এই শব্দময় বিগ্রহকে লিখলেন কে? লিখেছেন মহর্ষি বেদব্যাস। আর প্রথম এই বাঙ্ময় বিগ্রহ কে কাকে দিয়েছেন? যে সময় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম পরিত্যাগ করে যাচ্ছেন, প্রভাস ক্ষেত্রে দ্বারকার কাছে একটি বটবৃক্ষের নিচে বসে আছেন, উদ্ধব গোবিন্দের চরণে গিয়ে কাঁদছেন, প্রভু তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিয়োগে, তোমার বিরহে আমরা কাকে নিয়ে থাকব? তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিত বিচারে।
তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? মাছকে যদি জল থেকে বাইরে বের করে দেওয়া যায়, বাঁচবে? হ্যাঁ, কেন? তার প্রাণ তো তার ভিতরে রয়েছে। মাছের প্রাণ তো জলের ভিতরে নেই, প্রাণ তো তার ভিতরে রয়েছে, কিন্তু জল থেকে বাইরে বের করে দিলে বাঁচে না কেন? কেন কি সে হলো জলগত প্রাণ। মৎস্য হলো জলগত প্রাণ, তার প্রাণের সম্বন্ধ জলের সঙ্গে রয়েছে। যতক্ষণ জলে থাকবে ততক্ষণ বেঁচে থাকবে, জল থেকে বাইরে বের করবে মরে যাবে। তদ্রূপ ভক্তদের কি, ভক্তরা হলো ভগবানগত প্রাণ। কৃষ্ণ ভক্তদের একমাত্র প্রাণ হলো গোবিন্দ, গোবিন্দের সঙ্গে তাদের প্রাণ জড়িত রয়েছে। গোবিন্দ আছে মানে বেঁচে আছে, ঠাকুর নেই তাদেরও কোনো অস্তিত্ব নেই। সুতরাং তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিৎ বিচারয়। তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কি করে থাকবে? যে আনন্দ সগুণ ব্রহ্মের উপাসনায় রয়েছে, সাকার ব্রহ্মের উপাসনায় রয়েছে, সাক্ষাৎ তোমাকে পেয়ে রয়েছে, সেটা নিরাকার ব্রহ্মের উপাসনায় নেই। তোমাকে ছেড়ে আমরা আর থাকতে পারবো না প্রভু। কানতে লেগেছেন উদ্ধব। ভগবান বিচার করলেন, তাহলে আমার ভক্তরা সত্যি কি নিয়ে থাকবে? ভগবান উদ্ধবকে বললেন, চিন্তা করো না, আমাকে তো যেতেই হবে। এই চিন্ময় বিগ্রহ রূপে তো আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, কিন্তু আমি এখানে নিজের দ্বিতীয় রূপ ছেড়ে যাচ্ছি। কি? দেখতে দেখতে ভগবান কি করলেন? স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ ভাগবতে দধাত। নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে ভগবান প্রকট হয়ে গেল। সেই ভাগবত নিয়ে ভগবান উদ্ধবকে প্রদান করেছেন। বলিয়ে ভাগবত ভগবান কি। আজ থেকে এই সংসারে উদ্ধব আমি ভাগবত রূপে বিদ্যমান থাকব। যখন যখন ভাগবত দর্শন করবে, ভাগবত শ্রবণ করবে, ভাগবতের চিন্তন করবে, তখন তখন তুমি সাক্ষাৎ আমাকেই দর্শনের ফল পাবে। সুতরাং এই ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সেই ভগবান সুলভ নয়, সেই ভগবানকে সবাই পেতে পারে না, কিন্তু ভাগবত রূপে ভগবানকে সবাই পেতে পারে। ভগবান হলো দুর্লভ আর ভাগবত হলো সুলভ, যেটা সহজে একদম সুগমতায় পাওয়া যায়। আপনারা পরম সৌভাগ্যবান যে আপনারা আজকে ভাগবতের চরণাশ্রয়ে বসে আছেন। অনেক জন্মের যখন সৌভাগ্য উদয় হয় তখন গিয়ে কিন্তু ভাগবতের কৃপা লাভ হয়, মনে রাখবে। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা অজ্ঞান হেতু কৃতমোহমদান্ধকার নাশম বিধায় হি তদোদয়তে বিবেক। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন, যখন আমাদের অনেক জন্মের সৌভাগ্য উদিত হয়, যখন আমাদের অনেক জন্মের ভাগ্য একত্রিত হয়, পুণ্যিত হয়, সঞ্চিত হয়, তখন গিয়ে কদাচিৎ যদি আমাদেরকে ভাগবতের কৃপা লাভ প্রাপ্ত হয়। বহু জন্ম সমর্জিতেন, কত জন্মের? বলছে এক জন্ম, দুই জন্ম, 4 জন্ম, 10 জন্মের ভাগ্যে পাওয়া যায় কি? না না না, বহু জন্ম, কোটি কোটি জন্মের সৌভাগ্যে গিয়ে তখন গিয়ে ভাগবতের কৃপা লাভ হয়। প্রেম সে বলো রাধে রাধে। এই ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে 3টি জিনিসের সঙ্গম কি কি? প্রথম হলো ভক্তি, দ্বিতীয় হলো জ্ঞান, আর তৃতীয় হলো বৈরাগ্য। ভক্তি জ্ঞান বিরাগাণ স্থাপনায়ম প্রকাশিতম। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের স্থাপনার জন্য এই ভাগবতকে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। এই ত্রিবেণীর সঙ্গম রয়েছে ভাগবতের মধ্যে। যেই কথা শ্রবণ করলে জীবের অন্তরে ভক্তির উদয় হয়, অভক্ত থেকে অভক্ত
পাষণ্ডী থেকে পাষণ্ডীও যদি ভাগবত শ্রবণ করে, বড় বড় নাস্তিক থেকে নাস্তিকও যদি ভাগবত শ্রবণ করে, তার অন্তরেও যদি প্রেমের প্রস্ফুরণ হয়, তার অন্তরেও যদি ভক্তির উদয় হয়, একমাত্র সেই সামর্থ্য যদি কার মধ্যে রয়েছে, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। যার অন্তরে কোনোদিন ভগবানের প্রতি প্রেম জাগ্রত হয়নি, যার ভিতরে ঠাকুরের প্রতি প্রেম জাগ্রত হয়নি, তার ভিতরেও মহারাজ ভগবানের প্রতি প্রেম ভক্তি জাগ্রত যদি করাতে পারে, তার নাম হলো ভাগবত। যেই কথা শ্রবণ করলে মহারাজ ভক্তির সঙ্গে জ্ঞানের উদয় হয়, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। যেই কথা শ্রবণ করার পরে জীবের মধ্যে বৈরাগ্যের উদয় হয়, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। 12টি স্কন্ধে 335টি অধ্যায়ে 18,000 শ্লোকযুক্ত এই দিব্য শ্রীমদ্ ভাগবত। ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধ মানে 12টি ভাগ। সেই 12টি ভাগের মধ্যে 335টি অধ্যায় আছে, আর তার মধ্যে 18,000 শ্লোক রয়েছে। এই ভাগবতকে শ্রবণ করার আগে ভাগবতের মহিমা বা ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। ভাগবতের মাহাত্ম্যও কিন্তু 2টি রয়েছে। ভাগবত আরম্ভ হওয়ার আগে 6টি অধ্যায়ের মাহাত্ম্য আছে, যেটা পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। এটা হলো ভাগবতের পূর্বার্ধ মাহাত্ম্য। আর ভাগবতের শেষের 4টি অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে, যেটা স্কন্দ পুরাণ থেকে নেওয়া রয়েছে, সেটা হলো উত্তরার্ধ মাহাত্ম্য। আসুন আমরা সবাই মিলে পূর্বার্ধ মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দুনো হাত জোড় করে। এই ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দরূপায় বিশ্বোৎপত্ত্যাদিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানের বন্দন করা হয়েছে। সর্বপ্রথম ভগবানের 3টি স্বরূপের বন্দন করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা ভগবানের 3টি বিগ্রহ শুনেছিলাম, তাই তো? 3টি বিগ্রহ কি কি? চিন্ময়, মৃন্ময় আর বাংময়। এবার 3টি স্বরূপের বন্দনা করা হয়েছে। ভগবানের 3টি স্বরূপ। 3টি স্বরূপ কি কি? প্রথম হলো সৎ, দ্বিতীয় হলো চিৎ, আর তৃতীয় হলো আনন্দ। সৎ শব্দের অর্থ কি? সৎ মানে হলো সত্য। ভগবানই হলেন সত্য স্বরূপ। আর চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছে, তিনিই হলেন কিন্তু পরব্রহ্মা। মনে রাখবে, এই সংসারে সূর্য যে প্রকাশ দিচ্ছে, সেই সূর্যকেও যিনি প্রকাশ দিয়ে রেখেছেন, তিনি হলেন সেই ঈশ্বর। তার কৃপাতেই কিন্তু আমরা প্রকাশিত হয়ে রয়েছি। তার কৃপা না হলে চোখ থেকেও কিন্তু মানুষ দেখতে পায় না। আমাদের দেহের প্রকাশ কি? দেহের প্রকাশ হলো চক্ষু। এই চক্ষু দিয়ে তো আমরা দেখি, কিন্তু তার কৃপা না হলে চোখ থেকেও মানুষ দেখতে পায় না, আর তার কৃপা হলে চোখ না থেকেও মানুষ দেখতে পায়। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। মুকম করোতি বাচালম, তার কৃপা হলে বোবাও কিন্তু বলতে পারে। পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, ল্যাংড়াও দৌড়াতে পারে। यत्कृपातमहं वन्दे परमानंद माधवम, শুধু একমাত্র তার কৃপাতেই সবকিছু সম্ভব। অন্ধও দেখতে পারে, ল্যাংড়াও দৌড়াতে পারে, বোবাও কথা বলতে পারে, আর কানে কালাও কিন্তু শুনতে পারে। শুধু তার কৃপা দরকার। জগৎগুরু শ্রী বল্লভাচার্যের অষ্টছাপ কবির মধ্যে এক শিষ্য তার ছিলেন, নাম ছিল সুরদাস। এই সুরদাসজি মহারাজ জন্মান্ধ ছিলেন। সুরদাসজি মহারাজ
জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে কিন্তু কিছু দেখতে পেতেন না, একদম মহারাজ কিচ্ছু দেখতে পেতেন না, কিন্তু ভগবানের পরম ভক্ত ছিলেন। আর ভক্তি এত মহারাজ উৎকৃষ্ট ছিল, সেই ভক্তির বশে তিনি ভগবান নিত্য কি শৃঙ্গার করেছেন সেই সব কিছু কিন্তু দেখতে পেতেন। শ্রী বল্লভাচার্যজি মহারাজ দ্বাদশ গোপালের মধ্যে একজন শ্রীনাথজির সেবা করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ তিনি ভগবানের 12টি গোপাল বিগ্রহ নির্মাণ করিয়েছিলেন। সেই 12টি গোপাল বিগ্রহের মধ্যে একটি হলো শ্রীনাথজি। তিনি নিত্য শ্রীনাথজির সেবা করতেন বল্লভাচার্য। সেই শ্রীনাথজির সেবার মধ্যে নিত্য শ্রীনাথজির সেবার পরে পদগায়ন করতেন সুরদাসজি মহারাজ। ঠাকুর আজকে কি শৃঙ্গার করেছে সেই শৃঙ্গারের পদ, মঙ্গলার মধ্যে ঠাকুর কি ধারণ করে রেখেছেন তার পদ, ভগবানকে কি ভোগ লেগেছে তার পদ গায়ন করতেন। বল্লভাচার্য মহাপ্রভুর পুত্র শ্রী বিঠ্ঠলনাথজি, তার মনে একদিন সংশয় হলো। তিনি মনে মনে ভাবছেন, এই সুরদাসজি জন্মান্ধ, বলে নাকি কিছু দেখতে পায় না, কিন্তু তাও তিনি চুপচাপ এখানে বসে বসে ঠাকুরের সর্বসব শৃঙ্গারের বর্ণন করে। তার কারণ কি? নিশ্চয়ই বোধহয় কিছু অল্প স্বল্প দেখতে পায়, না হলে একদম অ্যাজ এ টিজ কি করে বর্ণন করে দেয়। ভগবান কোন রঙের মুকুট পরে রয়েছে, কি চাঁদির মুকুট পরে আছে, না সোনার পরে আছে, না আজকে কাপড়ের পাগড়ি পরে আছে, না ভগবান শুধু ময়ূর পাখা পরে রয়েছেন, না আজকে কিছুই নেই, শরীরের মধ্যে কি কি বস্ত্র রয়েছে, কি নেই, কোন মালা আছে, কানের মধ্যে কোন কুণ্ডল আছে, কি মকরাকৃত কুণ্ডল আছে, না মীনাকৃত কুণ্ডল আছে, না ময়ূরাকৃত কুণ্ডল আছে, কি আছে, এক একটি জিনিসের বর্ণন করে দেন। শ্রী বিঠ্ঠলনাথজির মনে ইচ্ছা হলো যে তাহলে একদিন একটু পরীক্ষা করতে হবে।